বিরিয়ানি তো আমরা সবাই খুব ভালোবাসি। সেই বিরিয়ানি মশলা যদি বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। আসুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে বানাই। আজকে আমি বন্ধুরা যে বিরিয়ানি মশলাটা বানাবো তার জন্য আমি ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। দেখুন, এই বিরিয়ানি মশলাটা বানালে আপনাদের বাজারের যে বিরিয়ানি মশলা তার থেকে অনেক বেশি এনহ্যান্সড, তার ফ্লেভার অনেক বেশি হবে। আমি এখানে কি কি জিনিস নিয়েছি দেখুন বন্ধুরা, এর পরিমাণের ওপরেও নির্ভর করছে ফ্লেভারটা কীরকম হবে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেস প্রোডাক্ট হিসাবে নিয়েছি ধনে নিয়ে নিয়েছি, গোটা যে ধনে বাজারে পাওয়া যায় সেইটা নিয়ে নিয়েছি প্রায় 3-4 চামচ। এটা নিয়েছি 2-4 চামচ নিয়েছি গোটা জিরে, দেখুন সাধারণ যে জিরে সেটা। আর এমনি জিরে, এদিকে দেখুন জিরে নিয়েছি 1 চা চামচ। এটা 2 চা নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ মৌরি, দেখুন মৌরি নিয়েছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ। আর এই যে এখানে দেখছেন গরম মশলা যেগুলো আমরা নিই, সেই লবঙ্গ নিয়েছি 1 চা চামচ পরিমাণ, নিয়েছি গোটা এলাচ 1 চা চামচ পরিমাণ, বা আপনি সংখ্যায় যদি ধরেন বেশ বড় যে ছোট এলাচ পাওয়া যায় সেটা নিয়েছি 8খানা। দুটো নিয়েছি স্টার অ্যানিস, যেহেতু আমি এখানে মৌরি নিয়েছি, স্টার অ্যানিসের গন্ধের মধ্যেও কাঁচা মৌরির গন্ধটা থাকে, সেই কারণে আমি কম পরিমাণে নিয়েছি, দুটো মাত্র নিয়েছি স্টার অ্যানিস। নিয়েছি দারচিনি দেখুন এই যে এরকম সাইজে ছোট ছোট যে দারচিনি পাওয়া যায় সেই দারচিনি এরকম নিয়ে নিয়েছি প্রায় 8টা মতো এটা। আর 4টে নিয়েছি কালো এলাচ বা বড় এলাচ যেটা বলে সেটা নিয়ে নিয়েছি, এই যে 4টে। এখানে আমি এই কটা যে জিনিস এর আগে যেগুলো বললাম এই দুটো জিনিস ছাড়া, অর্থাৎ জায়ফল আর জয়ত্রী ছাড়া বাকিগুলোকে আমি একসাথে তাওয়ায় গরম শুকনো তাওয়ায় ভেজে নেব, কিন্তু এই দুটোকে আমি ভাজবো না। জায়ফল আর জয়ত্রী, এই যে দুখানা আমি নিয়েছি জয়ত্রী ফুল, আর একটা জায়ফল নিয়েছি, পুরোটা দেব না কারণ এর গন্ধ খুব কড়া হয়, আমি যতটা বানাবো ততটাতে এর অর্ধেকটা দিলেই হয়ে যাবে। এর অর্ধেকটা আমি এই ক্রাশারের মধ্যে ঘষে পরে অ্যাড করে দেবো, এটাকে কিন্তু ভাজলে এর গন্ধটা ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর নিয়ে নিয়েছি 4টে তেজপাতা, এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো এবং সাধারণ লঙ্কা গুঁড়ো, আর 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে এই লঙ্কা গুঁড়ো অ্যাভয়েডও করতে পারেন। এই দেখুন বন্ধুরা, এখানে আমি জায়ফলটা ঘষে নেব। দেখুন খুব ভালোভাবে এইভাবে নাটমেগ বলে বাদামের মতো হয় বলে এই দেখুন ঘষে যাচ্ছে, এই যে ঘষে গুঁড়োগুলো তলায় পড়ছে। এই দেখুন বন্ধুরা আমি ক্রাশ করে নিয়েছি, এই দেখুন আধখানা। এই চামচের যে টেবিল চামচের 1 চামচের মতো হয়েছে। যে জিনিসগুলোকে আমি ড্রাই রোস্ট করব সেগুলোকে একটা ননস্টিক প্যানে নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম তেজপাতা, এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা প্রথমে একটু জোরে রেখেছিলাম, এখন একদম স্লো আছে। আমি বেশ কয়েক মিনিট ধরে 5-7 মিনিট ধরে এটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। দেখুন বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে, 3-4 মিনিট ধরে 5 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি এটাকে। দেখুন হালকা খুব মিষ্টি একটা গন্ধ আসছে, এর বেশি আমি আর ভাজবো না, আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। যদি এর পোড়ালে চলবে না, বা এর বেশি ভাজলে এর ভেতরের যে এসেন্সিয়াল অয়েল আছে সেগুলো উবে যাবে, তখন গন্ধ কম হবে। এখানে হালকা করে এরকম ভেজে নিলাম। এবারে এটাকে একটু ঠান্ডা করে নেবো, একটা জায়গায় তুলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, মশলা ঠান্ডা হয়ে গেছে পুরো। এবারে আমি এগুলোকে তেজপাতা সমেত আমি গুঁড়ো করে নেবো। দেখবেন বিরিয়ানি মশলায়, বাজারের যে বিরিয়ানি মশলা তাতেও কিন্তু তেজপাতার টুকরো টুকরো পাবেন। এটা আমার ধরে গেছে। আপনারা যদি আরও বেশি করেন তাহলে দুবারে গুঁড়ো করে নেবেন। এর সাথে মিশিয়ে নিচ্ছি এই যে জায়ফল আর জয়ত্রী ফুল একসাথে দিয়ে দিলাম। এবার পুরো মশলাটাকে গুঁড়ো করে আনছি। এই দেখুন বন্ধুরা, গুঁড়ো করে নিয়েছি। দেখুন মিহি গুঁড়ো হয়ে গেছে। এটাকে আমি এই জায়গাটাতে ঢেলে নিচ্ছি। দেখুন আমি ঢেলে নিয়েছি। এর মধ্যে সাথে মিশিয়ে দিচ্ছি এই 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এমনি সাধারণ লঙ্কা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর ফ্লেভার আসতে লেগেছে বিরিয়ানির মতো। আপনারা এটাকে শুধু যে বিরিয়ানি মশলা হিসেবে ইউজ করতে পারেন তাই নয়, বিরিয়ানিতে তো দিতেই পারেন, আবার এমনি মাংস যে কোনো চিকেন বা মাটন বানাতে গেলেও এই মশলা ইউজ করলে অন্য গরম মশলা ইউজের দরকার নেই এবং অনেক বেশি ভালো হবে খেতে। চিকেন কারি মশলা বা মটন কারি মশলার বদলে আপনারা এই মশলা ইউজ করতে পারেন। এটা আপনারা দীর্ঘদিন স্টোরও করে রাখতে পারেন। আমি যেমন এখানে কাঁচের এই যে একদম শুকনো করা কাঁচের শিশিতে এয়ারটাইট অবস্থায় রাখলে আপনারা 6 থেকে 7 মাস পর্যন্ত অনায়াসে এটা স্টোর করে রাখতে পারবেন এই মশলাটা। আবার অনেকে এটাকে ফ্রিজের মধ্যেও স্টোর করতে পারেন। আর দেখবেন যখন আপনারা যে চামচটা দিয়ে মশলাটা বের করবেন তখন যেন চামচটা একদম শুকনো হয়, মশলাটা ভালো থাকবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি ক্লিক করতে যেন ভুলবেন না বন্ধুরা। সুস্থ থাকুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালির রান্নাঘর।